শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে নেমেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার এই বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, ইউনূস সরকার যুদ্ধ লাগাতে চাইছে। বিএসএফ অত্যন্ত ধৈর্য ও সংযমের পরিচয় দিচ্ছে। বাংলাদেশের বিপক্ষে ভারতের কয়েকদিন তো দূরের কথা, কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে। এ কথা বলার সময় ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানান শুভেন্দু। রোববার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে হিন্দু সম্মিলিত সংঘের ডাকে এক অনুষ্ঠানে এসে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনের সময় এসব কথা বলেন শুভেন্দু। এতদিন শুভেন্দু আওয়ামী লীগের সুরে কথা বললেও এবার সুর বদলেছেন তিনি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত আক্রমণের জন্য এবার ইউনূস সরকারের পাশাপাশি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকেও সমান অভিযুক্ত করেন শুভেন্দু। তিনি বলেন, শুধু মোহাম্মদ ইউনূস সরকার নয়, এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা এবং বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়াও সমানভাবে হিন্দুদের ওপর অত্যাচারের জন্য দোষী। বাংলাদেশে অনেক দিন ধরেই হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে। বিজেপির এই নেতা বলেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে মাত্র ৭% হিন্দু বাংলাদেশে রয়ে গেছে। তাদেরকে বাঁচানোর জন্য একটা বড় স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ সময় ১ কোটি স্বাক্ষর সংগ্রহ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তর্জাতিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা এবং সনাতনী ধর্মের রীতিনীতি রক্ষার দাবি করেন শুভেন্দু। তিনি বলেন, আলোচনায় যে দাবিগুলো রাখা হয়েছে তার মধ্যে প্রথম দাবি হলো ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।